আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টি হলো মন্ত্র সম্পর্কে। বহু মানুষের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। সকলেই জানেন যে মন্ত্র যা মনন করা হয়, অর্থাৎ যা মননে ত্রাণ লাভ হয়, অর্থাৎ যা মনন করলে, মনে মনে উচ্চারণ করলে, মনে মনে বারবার আবৃত্তি করলে ত্রাণ পাওয়া যায়। এই ত্রাণ কিসের থেকে ত্রাণ? এই ত্রাণ হলো রিপু দংশনের থেকে ত্রাণ, ষড়রিপুর থেকে ত্রাণ। শরীর যে রিপুর মধ্যে আবদ্ধ, রিপুর দ্বারা চালিত, তা হতে ত্রাণ। এই ত্রাণ পাওয়া যায় এই মন্ত্র মনন করলে, অর্থাৎ যা মননে ত্রাণ লাভ হয় সেই হলো মন্ত্র। কিছু কিছু মানুষের প্রশ্ন আছে, এই মন্ত্রের উৎপত্তি কোথায়? যৌগিক ভাষায় বলতে গেলে মন্ত্রের উৎপত্তি, মন্ত্রের শক্তি, মন্ত্রের সিদ্ধি সব মণিপুর চক্রে। অর্থাৎ মন্ত্রের যে উৎপত্তি স্থান, মন্ত্রের যে সিদ্ধি, মন্ত্রের শক্তি মণিপুর স্থানে। কিন্তু এই যে মন্ত্রের যে অক্ষর, কিছু অক্ষরের মানে বিশ্লেষণ করা গেলেও বেশিরভাগেরই মানে বিশ্লেষণ অর্থাৎ অর্থ বিশ্লেষণ করা যায় না। এই অর্থ কিভাবে সৃষ্টি হলো বা এই অক্ষর কিভাবে সৃষ্টি হলো, এই অক্ষর জুড়ে জুড়ে মন্ত্রটাই বা কিভাবে সৃষ্টি হলো, এই নিয়ে কিছুটা আলোচনা করি। অনেক মানুষই প্রশ্ন করে, তার ভিত্তিতেই ভিডিওগুলি হয়। তাই আমি যত প্রশ্ন পাব, আমার ছোট্ট আংশিক জ্ঞানের গণ্ডির মধ্যে যদি সেটি থাকে, আমি অবশ্যই তা নিয়ে ভিডিও বানাবো। হয়তো নিয়মিত বাঁধা ধরা ভিডিও বানাতে পারি না, কিন্তু যখন সময় হয় তখন আমি আসি। তো আমরা জানি এই মন্ত্র যন্ত্র তন্ত্রের উৎপত্তি ভগবান দেবাদিদেব মহাদেব। এই যে মন্ত্র, সেই মন্ত্র কি? নাদ বা নাদকে যখন অক্ষরে রূপান্তরিত করা হয়েছে এবং সেই নাদ যখন একটি বিশেষ ক্রিয়া দ্বারা জাগ্রতকরণ করে একটি বিশেষ দিকে চালিত করা হয় এবং তা ফলপ্রসূ হয়, সেটি তখন মন্ত্র। এবার এই মন্ত্রাক্ষরগুলি কিভাবে সৃষ্টি হলো? দেবাদিদেব মহাদেব যখন সপ্ত ঋষিকে জ্ঞান দান করছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র 64 কলাবিদ্যা ইত্যাদি সম্পর্কে যখন জ্ঞান দান করছেন, তখন মহাদেবের যে ডমরু, তার যে নাদ, সেই ডমরুর নাদের থেকে সপ্ত ঋষির একজন ঋষি পানিনি কিছু লিপিবদ্ধ করেন, অর্থাৎ সেই ডমরুর নাদটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করেন মহান বিদ্যমান জ্ঞানী ঋষিরা। তাদের মধ্যে অন্তর্গত ঋষি পানিনি। তখন ঋষি পানিনি একটি অক্ষর সমষ্টি রচনা করেন, যাকে কিনা মহাদেব সূত্র বলে জানা যায়। সেই মহাদেব সূত্রগুলি পরবর্তীকালে দেবনগরী ভাষায় রূপান্তরিত হয়ে মন্ত্রকে একটি অক্ষর রূপে প্রকাশ করতে সাহায্য করে। এই যে মহাদেব সূত্রটি কি? মহাদেব সূত্রটি হলো আইয়ন রোল্লুক এ ঔ আইয়ন ছয়বরটলন ইয়মগণনম জপৈ খটটড়স জপ খটটড়স কপৈ ছটত ছটতৌ কফৈ সসসর হল। রুদ্র নমকম চমকম বলে একটি স্তোত্র পাওয়া যায়, অনেকটি বড়। সেই রুদ্র নমকম চমকমের যে নমকম, তার শেষে যেখান থেকে চমকম শুরু, সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সাথে এই মহাদেব সূত্রটি পাওয়া যায়। সেখানে এরকম দেওয়া, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ
यो रुद्रो अग्न्यभ्यो अप्सय औषधी यो रुद्रो विश्वाभुवना विवेश तस्मै रुद्राय नमोऽस्तु तमुष्टुहि यस्विशुदन्वायो विश्वक्षुव्यक्षितिभेषयस्या यस्मा महेशौ मनसाय रुद्रन्नमो विद्येवमसुरन्तु वस्या अयं मे हस्तो भगवान् अयं मे भगवत्तरः अयं मे विष्णुभे स्मजोऽयं शिवाभिमर्शनः ये ते सहस्रमयुतं पाशां मृत्युर्मर्ताय हन्तवे तां यज्ञस्य मायगा सब्बानभियजामहे मृत्युरे स्वाहा मृत्युर्वे स्वाहा। ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि प्राणानां ग्रन्थिरसि रुद्रो मा विशान्तकः एनावेनानाभ्यायस्य सदाशिवो अय्युन्रुल्लुक् एयौ वैयञ्जयवरटलं यमगणनं यवैकटटढस्य पखटटढस् कफै शटत छटतौ कफै सससर हल। আমার উচ্চারণে যদি বোঝার অসুবিধা হয় আমি নিচে এটি দিয়ে দেব। এই হলো মহাদেব সূত্র, এখান থেকেই মন্ত্রের সৃষ্টি। এবার মন্ত্রের মধ্যেও তার প্রয়োগ আদি নিয়েও মন্ত্রকে ভাগ করা যায়। বৈদিক মন্ত্র, তান্ত্রিক মন্ত্র, বীজ মন্ত্র, একাক্ষরী মন্ত্র, দ্বিঅক্ষরী মন্ত্র, ত্রিঅক্ষরী মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র এবং ক্রিয়াভেদেও মন্ত্রকে বিভিন্ন নামে অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। এটি একটি বিশাল একটা আলোচনা। শত্রু মন্ত্র বা অরি মন্ত্র, মিত্র মন্ত্র, আকাশ মন্ত্র, বায়ু মন্ত্র, জল মন্ত্র এবং পৃথিবী মন্ত্র ইত্যাদি অনেকভাবে ভাগ করা যায়। এইটুখানি বলে রাখি, যদি কেউ মন্ত্র নেয় তবে কুলাকুল চক্র বিচার করে যেন মন্ত্র নেন। কিন্তু এও বলছি, গুরুদেব যিনি স্বয়ং সশরীরে ব্রহ্ম, তিনি যা দেবেন সেটিই কিন্তু আদর্শ। তবুও শাস্ত্রের যেটি ব্যাখ্যা সেটা বলি, কুলকুল চক্র দেখে মন্ত্র নিলে তবে তাকে ভুগতে হয় না। অর্থাৎ সেটা কিভাবে সম্ভব? আমার নাম ত্রিজ্যোতিপ্রকাশ দাস। এবার আমার নামের প্রথম অক্ষর বর্গের জ। ঠিক এরকমভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন নামের যদি সেটি কুণ্ডলিনী বা নক্ষত্র হিসাবে নামকরণ করা হয়, তবে সেই বা যেভাবেই নামকরণ করা হোক না কেন, নামটা তো তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই নামকরণ যা হবে তার আদ্য অক্ষর কোন গোত্রের মধ্যে পড়ছে, যেমন দন্তেন্য আকাশ গোত্রের মধ্যে পড়ছে, অ আর সই দীর্ঘ এরকম প্রত্যেকটি বা শব্দ সমষ্টি প্রত্যেকটিকে আলাদা আলাদা গোত্রে ভাগ করা হয়েছে। সেই চারটি গোত্র হলো পৃথিবী গোত্র, বায়ু গোত্র, অগ্নিগোত্র, জল গোত্র এবং আকাশ গোত্র। পাঁচটি গোত্রে ভাগ করা হয়েছে, পঞ্চতত্ত্বের পাঁচটি গোত্রে। আমাদের এই পাঁচটি গোত্র বা সারি অনুযায়ী সমস্ত অক্ষর সমষ্টি দেওয়া আছে। নামের আদ্য অক্ষর যদি বায়ু গোত্রীয় পড়ে তবে তাকে বায়ু গোত্রীয় মন্ত্র তার জন্য শুভ, আকাশ গোত্রীয় মন্ত্র শুভ এবং অগ্নিগোত্রীয় মন্ত্র শুভ। যদি পৃথিবী গোত্রের মধ্যে হয় পৃথিবী গোত্রীয় মন্ত্র শুভ, জল গোত্রীয় মন্ত্র শুভ এবং আকাশ গোত্রীয় মন্ত্র শুভ। অর্থাৎ আকাশ গোত্রীয় মন্ত্র যা কিনা মহাকাশ বা আকাশ গোত্রীয় মন্ত্র, অর্থাৎ আকাশ গোত্রের মধ্যে যে সমস্ত অক্ষর বা অক্ষর সমষ্টি আছে সারি আমি দিয়ে দেব। সেটি যদি কেউ নেয় তবে সেই মন্ত্র সকল জপ করতে পারে। যেমন দন্তেন্য, সেই জন্য বলা হয় নম শিবায়। এই মন্ত্রটি নারী পুরুষ জাত পাত ধর্ম নির্বিশেষে সকলেই জপ করতে পারে। একেই এই দেবাদিদেব মহাদেব স্বয়ং পরব্রহ্মস্বরূপ মন্ত্র নম শিবায়, এবং তার উপরে এটি দন্তের ন দিয়ে শুরু হয়, যা কিনা আকাশ গোত্রের অন্তর্গত। আকাশ গোত্রের মন্ত্র যে কেউ জপ করতে পারে, মনন করতে পারে। এবার আসি বীজ মন্ত্র। প্রচুর মানুষের কৌতূহল, বীজ মন্ত্রটি কি? হ্যাঁ, বীজ আমরা জানি, বীজ কথার অর্থ সাধারণভাবে বোঝে সিড, অর্থাৎ একটি বীজ যা কিনা একটি মহিরুহে সৃষ্টি করতে পারে।
মহিরু অরণ্য। কিন্তু যদি তার সঠিক যত্ন হয়, যদি সে সঠিক ভূমি পায়, যদি সে সঠিক জল পায়, বায়ু পায়, পরিচর্যা পায়, তবেই সে কিন্তু মহিরুহে পরিণত হবে। কিন্তু তা যদি না পায়, এমন মাটিতে গিয়ে পড়লো সেই মাটি অনুর্বর, সে অঙ্কুরোদ্গম হতে চাইলেও মাটি তাকে অঙ্কুরোদ্গম হতে দিচ্ছে না, তবে বীজটি কিছুক্ষণ পর বা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি গুরু বীজাক্ষর শিষ্যের বা সাধকের আধার বুঝে বীজাক্ষর তার মধ্যে পুটিত করেন। সেই বীজ যখন পুটিত করবেন, তাকে গুরুর শেখানো পথে, গুরুর আদেশ বা নির্দেশ পথে এগিয়ে গেলে সেই বীজকে লালন পালন করে সিদ্ধ করে তাকে মহাশক্তিশালী মহামন্ত্রে পরিণত করতে হয়। এই হলো বীজ মন্ত্র। বীজ একটি শব্দ বা শব্দ সমষ্টির একটি মন্ত্র, একটি অক্ষর সমষ্টি, যা কিনা কম্পন বিশিষ্ট, এমন এক ধ্বনি বিশিষ্ট বা কম্পন বিশিষ্ট, যা কিনা সাধকের ভেতরে তার ইষ্টে এবং গুরুকে জাগ্রত করায়। এই বীজের মধ্যেই আছে ব্রহ্মশক্তি, অর্থাৎ প্রত্যেকটা মাতৃকাই একটি শব্দ ব্রহ্ম স্বরূপিণী, যার মধ্যে সৃষ্টি এবং ধ্বংস দুইয়েরই ক্ষমতা আছে। তো সবশেষে বলি, মন্ত্র ভেবে চিনতে সদ্গুরু দেখে নেওয়া উচিত, কারণ এটা তো আর কোনো অনলাইনের প্রোডাক্ট নয়। কয়েকদিন ব্যবহার করার পর পছন্দ না হলে আমি রিটার্ন করে দিলাম। জীবন জন্ম জন্মান্তরের সম্পর্ক মন্ত্র, তাই সঠিক মন্ত্র জিজ্ঞাসা। আরেকটি জিনিস বলে রাখি, আমাদের ডান নাসা বাম নাসা, মানে ভিডিওর ক্ষেত্রে বলি তো হিসাব মতো আমার ডান নাসা বাম নাসা। যখন আমরা সুষুপ্তিতে থাকি বা গভীর ধ্যানে থাকি, তখন ডান এবং বাম দুইয়ের মধ্যে থেকে সম পরিমাণ শ্বাস বায়ুর আদান প্রদান হতে থাকে। কিন্তু কোনো কোনো সময় দেখা যাবে, আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন, কোনো সময় বাম নাসা থেকে কম বেরোচ্ছে শ্বাসবায়ু, ডান নাসা থেকে খুব সুন্দর শ্বাসবায়ু বেরোচ্ছে। আবার কখনো কখনো উল্টোটা, যখন আমাদের বাম নাসা থেকে শ্বাস বেশি বেরোবে, তখন মনে হবে এ সৌম্য মন্ত্র জপ করার সময়। যদি কিনা ডান নাসা থেকে বেশি শ্বাস প্রশ্বাস বাইরে আসে বা পরিবহন হয়, তবে বলতে হবে আগ্নেয় মন্ত্র জপ করার সময়। যোগের ভাষায় বলে, যখন শরীরে চন্দ্র উদয় হবে, চাঁদ হবে, তখন বাম নাসা সক্রিয়। যখন শরীরে সূর্য উদয় হবে, তখন ডান নাসা সক্রিয়। যখন অগ্নির উদয় হবে, অর্থাৎ চন্দ্র সূর্য অগ্নির উদয় হবে, তখন দুই নাসা থেকে সমপরিমাণ বায়ু বেরোবে। এই নিয়ে অন্যদিন একটা আলোচনা হবে। আজকের মতন শুভরাত্রি। জয় মা ভবানী।